কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বগুড়া শাহজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের মাঝিরা গ্রামের দুই কৃষক আব্দুর রৌফ ও সুজন মিয়া ১৫ বিঘা জমি ইজারা নিয়ে পেঁপে চাষ করেছেন। সেই পেঁপের সাথী ফসল হিসেবে চাষ করেছেন স্থানীয় বাড়ি এক জাতের আদা। এই আদা চাষে খরচ হয়েছে ২২ লাখ থেকে ২৩ লাখ টাকা। এরই মধ্যে আদা উত্তোলনের উপযুক্ত হওয়ায় জমি থেকে তোলা শুরু হয়েছে। তারা আশা করছেন এই আদা বিক্রি করে আয় হবে প্রায় ৪০ থেকে ৪২ লাখ টাকা। মশলা গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ওনাদের সহযোগিতায় আদা এবং পেঁপে চাষাবাদ করিয়া সফলতা হইয়াছি। ফলন খুবই ভালো হয়েছে। এই বীজ আদা আমরা পরবর্তীতে আরো ব্যাপকভাবে চাষাবাদ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। আদা বরং পেঁপে এইগুলোর কাজ করে আমাদের সংসার অতিরিক্ত সচ্ছল চলছে। সেই আবাদে আমরা কাজকর্ম করে আমরাও সফলতা পেয়েছি। কৃষি বিভাগ ও মশলা গবেষণা কেন্দ্র বিভিন্নভাবে আদা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সহযোগিতা করছে কৃষকদের। আমরা আশা করতেছি যে প্রতি বিঘাতে তারা ১.৫ থেকে ২ লক্ষ টাকা ইনকাম করতে পারবে এখান থেকে। আর আদার ক্ষেত্রে যেটা হচ্ছে যে রোগ ব্যাধি কিছু দেখা যায়, তো সেক্ষেত্রে তারা বীজ শোধন এবং মাটি শোধন করে তারা সেগুলো উতরিয়ে নিয়েছেন এবং এখন মোটামুটি আদার যে চেহারা, এটা বাজার মূল্য ভালো পাওয়া যাবে আশা করি। বর্তমানে আদার যে পরিস্থিতি আছে এবং সম্পূর্ণ রোগমুক্ত আছে, এই আদা পরবর্তীতে আমরা ফসল হিসেবে চাষ করার সময় বীজ হিসেবে ব্যবহার করতে পারি। সারা দেশে বছরে আদার চাহিদা ২,১৯,০০০ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১,০৯,০০০ টন। বাকি চাহিদা পূরণ করতে বিদেশ থেকে আমদানি করতে হয়। ডিবিসি নিউজ ডেস্ক।